আচ্ছা আমার এই রোগটা সারবে তো? আমার আরেকজন বলে বসলো, আচ্ছা আমার তো ছেলের চাকরি হচ্ছে না, চাকরিটা পাবে তো, তবে কিন্তু দীক্ষা অবশ্যই নেবে। এই যে কন্ডিশন, মানে চুক্তি, একটা চুক্তি, ঠাকুরের সঙ্গে একটা চুক্তি। তবে দুঃখ করে বলতেন, কেউ আমাকে ভালোবেসে আসে না, সবাই কিছু পাওয়ার আশায় আমার কাছে আসে। যে বাবা এই কাজটা কেন করে? ঘরে তো অভাব রয়েছে, নিজের বাড়ি নেই, নিজের গাড়ি নেই, ব্যাংক অ্যাকাউন্ট বলতে কিছু নেই, অথচ মানুষটা হাসি মুখে দৌড়াচ্ছে কি পাওয়ার আশা? কিছু তো একটা পাচ্ছে, সেটা কি? 3 বার দীক্ষা নিয়েছে। হ্যাঁ, মানে ঘটনাটা ঠিক বুঝলাম না, মানে প্রথম দীক্ষা কিরকম হয়েছিল? ঠাকুর ওনাকে বলেছিলেন যে আয়ুর্বেদিক চিকিৎসাটা কর, তো এটাতে মানে আপনার কি মনে হয় যে বাবা ওইটা ফলো করেছিল বলে আজকে মানে একটা জায়গায় দাঁড়িয়েছেন, বা ঠাকুরের একটা তো প্রচার হয়েছে সেই জায়গাতে, তো আপনার কি মনে হয় যে এখনকার জায়গায় দাঁড়িয়ে একটা ঋত্বিকের প্রকৃত দায়িত্ব কত? ফেসবুকে বড় বড় মহারাজরা করছে, ঠাকুরের নিন্দা করছে। তিনি কি করে অনুকূল, কি করে ঠাকুর, অনুকূল চন্দ্র চক্রবর্তী কি করে ঠাকুর হয়ে উঠলো? ঠাকুর বলছে, দেখুন আরো অনেকেই বলছেন যে তিনি কি করে ঠাকুর হলেন, তিনি অবতার কেন, তিনি অবতার কেন হলেন। হ্যাঁ, মানে আমরা যে জায়গায় পড়ে আছি, ঠাকুরকে ভালোবাসতে গেলে তার সমস্তটাকে ভালোবাসতে হবে। ভালোবাসলে ঠাকুর ময় হয়ে উঠে যাবে। ঈশ্বরকে ভালো না বাসলে তার আর কিছুই হবে না। জয় গুরু। আজকে আমরা উপস্থিত হয়েছি জীবনী আলোচনার আবারও একটি সম্পূর্ণ নতুন পডকাস্টে, যেখানে আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসাবে আছেন তিনি এক প্রণবময় মানুষ, এবং সবচেয়ে বড় কথা ওনার পিতা যিনি ছিলেন সৎসঙ্গ জগতের খুবই প্রণম্য এবং শ্রদ্ধেয় মানুষ, এবং ওনাকে সবাই এক কথায় শ্রদ্ধেয় কবিরাজ রয় বা কবিরাজ দা বলেই চিনতেন। এবং উনার জীবনের অসামান্য কিছু কথা তো আজকে আমাদের পডকাস্টে আমরা শুনবো, তার সাথে আজকে আমরা শুনবো উনার ছেলের সুযোগ্য পুত্রের জীবনীয় কিছু ঘটনা। তো আসুন, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শ্রদ্ধেয় প্রণম্য শুভঙ্কর রয় মহোদয়। জয় গুরু দাদা। জয় গুরু। প্রথমেই আজকে আমাদের এই জীবনীয় আলোচনা পডকাস্টে আপনাকে স্বাগত জানাই। আজকে প্রথমেই আমি যে প্রশ্নের সম্মুখীনে যাব সেখানে তার আগেই বলি, আপনার জীবনের তো মানে খুব ছোট থেকেই আপনার মানে শৈশব কাল থেকেই আপনি ঠাকুরের আদর্শে বড় হয়েছেন, এটা আমরা জানি এবং আমরা শুনেওছি। এবং আপনার পিতা যিনি ছিলেন উনার জীবনের তো অনেক কথাই শুনবো। প্রথম আমার আপনার কাছে এটাই প্রশ্ন যে জীবনে শ্রী শ্রী ঠাকুরকে আপনি কেমন ভাবে পেয়েছিলেন? মানে দীক্ষা গ্রহণ তো একটা পদ্ধতি, কিন্তু হঠাৎ করে তো ঠাকুরের দীক্ষা গ্রহণ হয় না, কিছু মানে দিক থাকে, যাজন থাকে। তো আপনার জীবনে দীক্ষা গ্রহণ আর ঠাকুরকে পাওয়াটা কেমন ভাবে ছিল? হ্যাঁ, আমার জীবনে ঠাকুরকে পাওয়া সেই অর্থে বাবার দিক দিয়েই পাওয়া। কেন বলছি, আমরা একদম ছোটবেলাতে একদম শৈশব থেকে দীক্ষা নিয়ে নিয়েছি। তখন কিন্তু ঠাকুর বোধ আমাদের মধ্যে ছিল না। ঠাকুর কি জিনিস সেটাও আমি জানতাম না। ঠাকুরকে একটা ফটো ছাড়া আর কিছু ভাবতাম না। সেই অবস্থায় বাবা ঠাকুরকে আমাদের দীক্ষা দিয়ে দিয়েছেন। দীক্ষা নিয়েছি, চলেছি, এবং দীর্ঘ পথ চলার পর যখন আস্তে আস্তে নিজের মধ্যে বিবেক বৈরাগ্য যখন জন্মালো, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে ঠাকুর কি জিনিস, এবং সেটা অবশ্যই বাবাকে ফলো করে। বাবা এমন ধরনের মানুষ ছিলেন, তিনি ঠাকুর ছাড়া কিছু বুঝতেন না। যে কোনো কাজ তিনি করতেন ঈশ্বরমুখী হয়েই করতেন। তার যেমন উদাহরণ, ঠাকুর বিবাহের কথা বলেছেন, সুবিবাহ, জন্ম সংস্কার, এগুলোর কথা বলেছেন ঠাকুর। বাবা বছরে অন্ততপক্ষে 4-5 জনের বিয়ে দিতেন, উনি খরচায় নিজে দিতেন, এবং প্রতি বছরই সেটা চেষ্টা করতেন বিবাহ দেওয়ার মানুষের। এবং মানুষের জন্য যে সমাজ সেবামূলক কাজ ঠাকুর যেটা বলেছেন, অন্ন বস্ত্র বাসস্থানের কথা ঠাকুর বলেছেন, বাবা কিন্তু করতেন। আমি দেখেছি ছোটবেলায়, আমার মনে আছে, আমরা তখন ওই 1 টাকা 2 টাকা বা 50 পয়সা করে ঘটে আমি জমাতাম। একদিন কি হলো, হঠাৎ বাবা বললো, ঘরটা আমাকে দিবি? হ্যাঁ দেবো। মোটামুটি নিজে থেকে জমাতেন? হ্যাঁ, নিজে থেকে জমাতাম। বাচ্চারা যেরকম জমায়, আমার শিশু বল যে আমরা জমাই, এটা একটা টেন্ডেন্সি ছিল, এটা কিছু জমাই। তা বাবা তো ঘরটা নিলেন, নিয়ে করলেন কি, বড় বাজার থেকে কাপড় নিয়ে আসলেন। কাপড় নিয়ে এসে সোজা চলে গেলেন সুন্দরবনে, ওখানে যে দিয়ে আসলেন। এরকম অহরহ করতেন, মানে সেবামূলক সেবামূলক বাবার মধ্যে এটা ছিলই।
এবং বাবা যে পেশেন্ট দেখতেন সেখানেও যে অধিকাংশ মানুষকে তিনি ছেড়ে দিতেন, যেন তার দিতে হবে না কিছু, তোমরা আগে সুস্থ হও। এটা বাবা পেয়েছেন, আমার যা মনে হয় ঠাকুরের কাছ থেকে এটা পেয়েছেন। অ্যাকচুয়ালি আমরা তো সেটা পাই না। আমরা ব্যবসায়ী মানুষ যতটাই ঈশ্বরকে ভালোবাসুক না কেন, আগে চায় সে নিজে আঁকেড়ে গোছাতে। তো এই ত্যাগ করাটা একমাত্র ঈশ্বরকে না ধরলে, তার আদর্শকে না মানলে ওই ত্যাগ জিনিসটা আসে না। সেই জন্য বাবাকে দেখেছি, ফলো করেছি। এবং যখন দেখতাম বাবা হয়তো কখনো সকালবেলা চলে গেছেন মালদা, পরের দিন আসলেন, এসে চলে গেলেন সুন্দরবন, হঠাৎ কিন্তু ইষ্ট কাজে, ঠাকুরের কাজে, ওই যে ব্যবসায়িক কাজে, যে আমাদের ব্যবসা সেরকম ছিল না, খুবই আয় কম ছিল। এবং আমরা থাকতাম একটা ভাড়া বাড়িতে সেই সময়, যার ভাড়া হয়তো 70-80 টাকা ভাড়া ছিল। সেই ঘরে আমরা থাকতাম। সেখানে থেকেও কখনো মনে হয়নি আমাকে দারিদ্র। আচ্ছা, এই যে প্রথম মানে জীবনে তো ঠাকুর পাওয়া মানে শ্রদ্ধেয় আপনার বাবার কাছ থেকে শুনলাম, কিন্তু প্রেরণা মানে আপনার জীবনেও তো আজকে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, প্রেরণা না হলে তো অসম্ভব। তো এই প্রেরণার ভূমিকায় উনি মানে কতটা ছিলেন? প্রেরণার ভূমিকাও আমার বাবাই ছিলেন। কেন বলছি, কেননা তিনি আমাকে সৎসঙ্গে বহু জায়গায় নিয়ে গেছেন। দূরে কোথাও উৎসব হচ্ছে, তো বনগাঁ, কোথাও মেদিনীপুর, কখনো বর্ধমান উৎসব হতো, আমাকে নিয়ে যেতেন। এবং নিয়ে যেতে যেতে দেখতে দেখতে ওই যে নিয়ে যাচ্ছেন সৎসঙ্গ জগতে, তিনি যে আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছেন, যে আমাকে মানুষের সঙ্গে পরিচয় করাচ্ছেন, যে না তুমি এটা দেখো, এটা কি জিনিস, ভালো মন্দ বোঝো। চট করে যে আমি একজনকে দীক্ষা নিয়েছি বলে তাকে বুঝে গেলাম তা তো নয়। বুঝতে একটা সময়ের ব্যাপার আছে। আর ঈশ্বরকে বোঝা মানে একটা সাধনার ব্যাপার আছে। তিনি হচ্ছে সাধনার বিষয়বস্তু। তিনি আর কেউ নন, তিনি এমন একজন যিনি জন্ম জন্মান্তরের সাথে হচ্ছেন তিনি আমাদের। সেটা আমরা অনুভূতি ছাড়া বুঝতে পারি না। আমরা ভাবি যে ঈশ্বরের কাছ থেকে আমরা অনেক কিছু পাবো, এই পাওয়ার আসে আমরা কিন্তু দৌড়াই, আর ওই দৌড়ানো কিন্তু আমাদের ফেল করে দেয়। ঠাকুর বলছেন না, কিছু চেয়েও না, সব অবস্থায় রাখতে থাকো, দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু প্রত্যেকটা মানুষ, আমরাও চেষ্টা করি মানুষকে ইষ্টপথে নিয়ে আসার জন্য। কিন্তু ইষ্টপথে আসতে চাইলেই মানুষ কন্ডিশন করে বসে, আচ্ছা আমার এই রোগটা সারবে তো। আমার আরেকজন বলে বসলো, আচ্ছা আমার তো ছেলের চাকরি হচ্ছে না, চাকরিটা পাবে তো, তবে কিন্তু দীক্ষা অবশ্যই নেবে। এই যে কন্ডিশন, মানে চুক্তি, একটা চুক্তি, ঠাকুরের সঙ্গে একটা চুক্তি। ঠাকুর চেয়েছিলেন আনকন্ডিশনাল লাভ। এই যে ঠাকুর যেটা চেয়েছিলেন সেটা কিন্তু ঠাকুর পাননি। ঠাকুর দুঃখ করে বলতেন, কেউ আমাকে ভালোবেসে আসে না, সবাই কিছু পাওয়ার আশায় আমার কাছে আসে। ঠাকুর এটা প্রচন্ড দুঃখ করতেন। ঠাকুর ওই হনুমান ভক্তের কথা কিন্তু, হনুমান ভক্ত কিন্তু ঠাকুর পছন্দ করতেন। সেই জন্য সেই ঠাকুর এক বললেন, আমি কিছু একটা মানুষ পেলাম না যাকে দিয়ে আমার কাজ করে। তিনি দুঃখ করেছেন, তিনি কষ্ট পেয়েছেন। যাই হোক, আমি আমার অনুপ্রেরণা আমি একমাত্র বাবার কাছ থেকেই পেয়েছি, নালে হতো না। যত বয়স আমার বেড়েছে, যত দিন আমার বেড়েছে, তখন আস্তে আস্তে ফিল করতে পারছি যে বাবা এই কাজটা কেন করে। ঘরে তো অভাব রয়েছে, নিজের বাড়ি নেই, নিজের গাড়ি নেই, ব্যাংক অ্যাকাউন্ট বলতে কিছু নেই, অথচ মানুষটা হাসি মুখে দৌড়াচ্ছে কি পাওয়ার আশা। কিছু তো একটা পাচ্ছে, সেটা কি আজকে গিয়ে সেটা বোঝা যায়, আজকে যে সেটা বোঝা যাচ্ছে। মানে এটা সত্যি কথা বলতে, এই কথা বলতে বলতে আমার মনে হয় মানে পুরো আপনার জীবনের ঘটনাটা তো পুরোটাই উনাকে নিয়ে। মানে শ্রদ্ধেয় নিত্যানন্দ কবিরাজ এই নামটা, বা শ্রদ্ধেয় নিত্যানন্দ রায় এই নামটা অনেকেই সৎসঙ্গ জগতে চেনে, কিন্তু মানে সৎসঙ্গের অপোজিট মানুষ চেনে, কিন্তু কবিরাজ দা এই নামটা সৎসঙ্গ জগতে এক বাক্যে সবাই চিনে, আমরা যতটুকু জানি। এবং আমরা ওনাকে দেখেছি মানে অতি মানে কি বলবো, যে বয়সটায় উনি একদম শেষ বয়সে আমরা দেখেছি চলে যাওয়ার মুহূর্তে। তো সত্যি কথা বলতে আমাদের পরম মানে এটা দুঃখ যে আমরা ওনার সেরকম কথা শুনতে পাইনি, বা অতটা ওনার সাথে সঙ্গ করতে পারিনি। তো আমার খুব জানার ইচ্ছা, মানে আমাদেরও চ্যানেলে যারা ভিডিও দেখছেন তাদের খুব জানার ইচ্ছা যে আপনার বাবার জীবনের প্রথম থেকে মানে দীক্ষা থেকে শুরু করে বা ঠাকুরের যে সংস্পর্শ লাভ মানে কিরকম ছিল, সেটা খুব জানার ইচ্ছা। ঠাকুর যখন বাবার দীক্ষা অনেক আগেই হয়েছে, তারপর ঠাকুর যখন এই ভারতবর্ষে যখন ওই দেওঘরে যখন আসলেন, তখন অবশ্য অভিভক্ত বাংলাদেশ তখন হয়নি। ঠাকুর যখন আসলেন তার কিছু পরেই বাবা ঠাকুর 1946 সালে বাবা কিন্তু দেওঘরে গিয়েছিলেন।
আচ্ছা, এবং দেওঘরে যাওয়ার পর থেকেই ঠাকুরের ওই প্রথম ঠাকুরের দেখা। তার আগে বাবা ঠাকুরকে দেখা হয়নি। তার তারপরে আগেই দীক্ষা হয়ে দীক্ষা গিয়েছিল। হয়ে গেছে আগেই। হুম, হুম। দেখা হয়েছে এই প্রথম ঠাকুর যখন আসলেন দেওঘর আচ্ছা। থেকে, এই পাবনা থেকে দেওঘর দেওঘরে আসলেন, এসেছিলেন, হ্যাঁ। তখন দেখা হলো। এবং ওই দেখতে দেখতে ঠাকুর প্রতি একটা আকর্ষণ হলো। তার আগে কিন্তু বাবার আরো 3বার দীক্ষা হয়ে গেছে। এবং আচ্ছা, লাস্ট যখন তিনি নাগা সন্ন্যাসীর কাছে দীক্ষা নিতে যাচ্ছেন বাবা, 3বার দীক্ষা নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, মানে ঘটনাটা ঠিক বুঝলাম না, মানে প্রথম দীক্ষা কিরকম হয়েছিল? প্রথমে আরেক জায়গায় দীক্ষা নিয়েছিলেন, আচ্ছা সেটা হচ্ছে কুলুগুরু। আচ্ছা, হ্যাঁ তারপরে হ্যাঁ, আরেকজনের কাছে দীক্ষা নিয়েছেন আচ্ছা এবং শেষে নাগা সন্ন্যাসীর কাছে দীক্ষা নিতে চাচ্ছেন, কি করবো? তখন সেই নাগা সন্ন্যাসী বলছেন, তোর তো সদ্গুরু প্রাপ্তি আছে। আচ্ছা, উনি বলেছিলেন? হ্যাঁ, উনি বলেছেন। তখন বাবার মনে স্ট্রাইক হল, না, সদ্গুরু প্রাপ্তি যখন বলেছেন তখন তো ইয়ে করতে হয়। হ্যাঁ, তারপরে শুনে, ওই ঠাকুরের নাম শুনে, তারপরে যার কাছ থেকে ঠাকুর বাবার কোথাও কাছ থেকে জেনেছিলেন? ওই জেনে ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন। আচ্ছা, তারপরে ঠাকুর বাবার দীক্ষা হলো। দীক্ষা হওয়ার পর তারপরে যখন আশ্রমে গেলেন, আশ্রমেই থেকে গেলেন। কিন্তু এখানে যে বড় ব্যবসা তিনি করে রেখেছিলেন, মানে সেই মুহূর্তে উনি ব্যবসা শুরু করে ব্যবসা দিয়েছেন? বলতে বাবার ডিসপেন্সারি ছিল, তখন 4টা ডিসপেন্সারি মতো ছিল আচ্ছা, আবরাতে। সমস্ত ছেড়ে দিয়ে চলে গেছিলেন। তার বাবার একজন ম্যানেজারও ছিল, সেই মানে ম্যানেজার সমস্ত দেখাশোনা করতো। আচ্ছা, তার উপর সমস্ত ভার ছেড়ে দিয়ে বাবা আশ্রমে পড়েছিলেন। বড় প্রোডাকশনের সাথেও মানে খুব প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ, সমস্ত কিছু করার পরেও তিনি সমস্তটা ছেড়ে দিয়েই চলে গেছিলেন আশ্রমে। দীর্ঘদিন আশ্রমে থাকার পর তারপর ঠাকুর একদিন বললেন যে, এই তুই কি করিস রে? তখন বলছে, আমি তো এখানেই রয়েছি। তখন বাবাকে ঠাকুর বলেছিলেন, তুই ডোর টু ডোর গিয়ে আয়ের গবেষণামূলক চিকিৎসা করে মানুষকে সারিয়ে তোল। এটা ঠাকুর নিজে বলছেন? হ্যাঁ, ঠাকুর বলেছিলেন বাবাকে। আচ্ছা, এবং বাবা তারপরে যখন ফিরে আসলেন এখানে, আসার পর দেখছেন বাবার একটা ডিসপেন্সারিও কিছু নেই, একদম নিঃস্ব হয়ে গেছেন। যে যার আন্ডারে বাবা ছেড়ে দিয়েছিলেন সব বিক্রি করে দিয়েছেন? সমস্তই সে নষ্ট করে ফেলেছে, ও বাবা। নিয়ে নিয়েছে। এবং বাবা নিঃস্ব হয়ে গেলেন। সেই থেকে শুরু করলেন, আবার জিরো থেকে বাবা শুরু করেছেন। মানে যা ব্যবসা শুরু সেখান থেকে পুরো একদম সব নিঃস্ব? একদম নিঃস্ব করে দিয়েছেন। নিঃস্ব হয়ে একদম আবার জিরো থেকে শুরু করলেন। আহ, এই জিরো থেকে শুরু করে আবার একটা স্তরে বাবা এসেছিলেন। তখন বাবা ওখান থেকে বেলঘড়িয়া এসে থাকতেন। তো বেলঘড়িয়া এসেও মোটামুটি আবার গুছিয়ে নিয়েছিলেন। আবার ওখান থেকে যখন এখানে আসলেন, তখনও সেখানে নিঃস্ব হয়েই আসলেন। আসলে বাবার মানুষকে ভালোবাসতেন, যেমন বিশ্বাসও করতেন। আর বিশ্বাস করলে অনেক সময় ঠকতেও হয়। আঘাত আর পেতেই হয়। বিশ্বাস করতে হবে সে একমাত্র ঈশ্বরকে। আর বাকি যাদের বিশ্বাস করব, তাদের কিন্তু জেনে বুঝে সমস্ত জেনে বুঝে বিশ্বাস করতে বিশ্বাস হবে। করা উচিত। হ্যাঁ, যার জন্য ওই বিশ্বাস করে ঠকতে হয়েছে, তার জন্য এক কাপড়ে আবার এখানে এসেছেন। মানে এমনই অবস্থা ছিল, মাসে হয়তো 100-200 টাকা রোজগার হতো, 300 টাকা রোজগার হতো, এরকম হয়তো হতো। 70-80 টাকা ভাড়াই চলে যেত। তাতেও কিন্তু মনে হয়নি কখনো যে আমাদের দরিদ্রতা আছে, বা আমাদের মনে হয়নি কি যে খাওয়ার অসুবিধা আছে। ওই ডাল ভাত কিন্তু আমাদের জুটে যেত, মোটামুটি একদম জুটে যেত। এবং এমনও হয়েছে, বলতে মানে এখনো মনে পড়ে আমার, রাত্রির 12টা-1টা পর্যন্ত গুরু ভাইরা আসতো। কখনো সুন্দরবন থেকে রাত্রির 12টা বাজে আসছে। মা ওই 12টার সময় উঠে রান্না করে দিয়েছেন, তারা খেয়েছে, শুয়েছে। ওই একটা ঘরে আমরা থাকতাম, ওই একটা ঘরের মধ্যেই অন্তত 10-15 জন লোক এসে থাকতো, আমরা ছাড়াও। এবং একটা মনে একটা আনন্দ হতো, এটা সেই আনন্দ মানে বলে বোঝানো না। মানে গুরু ভাই আসা যে, গুরু ভাইয়ের আসা না, মানে ওই আত্মারাত্মীয় বলে না, ওই খোরাক, গুরু ভাইদের আসার যে খোরাকটা, ওটা নিজের রক্তের আত্মীয় থেকেও অনেক অনেক বেশি, অনেক বেশি। ওই যে সত্তা সচ্চিদা আনন্দময়, সবসময় আনন্দে থাকা যায় একমাত্র যারা গুরু ভাই হচ্ছে আত্মারাত্মীয়, তারা ইষ্টকে নিয়ে চলছে বলে, আর আমার ওই ভাবের সঙ্গে তাদের আদান প্রদান হচ্ছে বলে আনন্দটা অবশ্যই হয়ে থাকে। এই জন্য আমরা বাবাকে আমরা যত ফলো করার চেষ্টা করছি। আচ্ছা, মানে আপনার বাবার দেওঘর তো ছিলেন, দেওঘর থাকার পর মানে উনি চলে এলেন, আবার তো তারপরে কি দেওঘর আর যাননি বা ঠাকুরের সাথে? তারপর 1969 সাল পর্যন্ত বাবা যাতায়াত করতেন। ঠাকুর দেহ রাখলেন 1969 সালে। বাবা যে দেখে এসেছেন, দেখে আসার পর বাবার মন খুবই খারাপ হয়ে গেছিল। এমন একটা ঘটনা তিনি দেখেছিলেন সেই সময়? হ্যাঁ, এমন একটা ঘটনা দেখেছেন যেটা বাবার ভালো লাগেনি। ভালো না লাগার ফলে
বাবা চলে এসেছিলেন, কষ্ট মানে পেয়েছেন, মনের ঠাকুরের গভীরে, হ্যাঁ। খুবই কষ্ট পেয়েছেন, যাকে ভালোবাসতেন তিনি আর নেই। বাবা চলে এসেছিলেন এবং চলে আসার পর আর যাননি। ওই 1970 সাল বাবার শেষ। তারপর শেষ যাওয়া তারপর হয়েছিল। আর দেওঘরের দিকে যাননি। তারপরে তিনি ওদের গিদ্দিশ্বর সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছিলেন। না, ঠাকুরের তো নানান বিষয়ে আমি শুনেছি ওনার জীবনে, মানে এই যে করে যাওয়াটা বা এই যে আয়ুর্বেদিক, ঠাকুর ওনাকে বলেছিলেন যে আয়ুর্বেদিক চিকিৎসাটা কর। তো এটাতে মানে আপনার কি মনে হয় যে বাবা ওইটা ফলো করেছিল বলে আজকে মানে একটা জায়গায় দাঁড়িয়েছেন, বা ঠাকুরের একটা তো প্রচার হয়েছে সেই জায়গা থেকে, ঠাকুর যেভাবে চাইতেন। 100 বার প্রচুর, আমি কি বলছি, মানে জিরো থেকে আজকে এই জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি, যা একদম নিঃস্ব ছিলাম, কিছু ছিল না আমাদের, না একটা ব্যাংক অ্যাকাউন্ট, কি টাকা পয়সা কিছুই ছিল না। সেখান থেকে ওই বাবার ওই চিকিৎসা করে মানুষকে সুস্থ করেছেন। এমনও আছে যে হার্টের পেশেন্ট, যেখানে আমরা বর্তমানে যেখানে কারখানা, সেই যে কারখানার যে জমির মালিক, সেই মালিকেরই তার ওই শালি হয়। তার এমনই অসুবিধা, ডাক্তার বলছে বাইপাস সার্জারি করতে হবে, তাহলে বাঁচানো মুশকিল আছে শালি। তখন বাবাকে তারা কোনো ক্রমে জানতে পেরেছেন যে বাবা চিকিৎসা করেন আয়ুর্বেদিক। তখন বাবাকে দেখানো হয়েছে। বাবা আগে সলপ হয়ে বসতেন, বাবাকে দেখানোর পর বাবা বলছে অপারেশন করতে হবে না, আমি ওষুধ দিচ্ছি, খান, 6 মাস খান, তারপরে আমাকে বলবেন। 6 মাস ওষুধ দেওয়াতে তার আর সার্জারি, বাইপাস সার্জারি করতে হলো না, ছেড়ে গেলেন। একদম সেরে গেলেন। ওই সেরে যাওয়াতে বাবার প্রতি এতটা ভালোবাসা তাদের জন্মে গেল। তখন বললেন যে আপনার কি ইচ্ছে বলুন। তখন মানে আমার এখানে একটা কারখানা করার ইচ্ছা আছে, অনেকদিন ধরে এই জমি খুঁজছি, পাচ্ছি না, কি করবো। অথচ একটা অ্যাকাউন্ট নেই যে ওইখান থেকে টাকা তুলে ওই জমি কেনার টাকা দেওয়া হবে। তা যে ভদ্রলোক জমিটা আমাদের দিলেন, তিনি কিন্তু 1 পয়সা না নিয়েই রেজিস্ট্রি করে দিলেন জমিটা। হ্যাঁ, শুধুমাত্র ভালোবাসা, শুধু ভালোবাসার খাতিরে, এবং তার শালী যে সুস্থ হয়ে গেলেন এবং তাদের পরিবারের সবাই বাবার পেশেন্ট হয়ে গেলেন, এবং বাবাকে সেখানে বসার একটা জায়গা করে দিলেন, চেম্বার করে দিলেন। তো বাবাকে চেম্বার করে বাবা দেখতো, ওখান থেকে কিছু আয় হতো। সেই সঙ্গে সঙ্গে যখন জমিটা রেজিস্ট্রি করে দিলেন, রেজিস্ট্রি করার মাধ্যমে তারপর ওই জমি দেখি আমরা লোন নিয়ে তার টাকা শোধ করি। বাবা। আচ্ছা, হ্যাঁ, এই বিষয়ে আমার আরেকটা কথা খুব জানার ইচ্ছে রইলো আমাদের সবারই। আমরা শুনেছি আপনার মানে মানে শ্রদ্ধেয় কবিরাজ দা, যিনি মানে আমি বললাম না সৎসঙ্গ জগতের একজন নাম, উনি ওই নামটা এসেছে কিন্তু ওনার ওই ডাক্তারি থেকে। এটা একটা মানে আমরা আলোচনার মধ্যে রাখিনি। আর এই যে নার্ভ বা নাড়ি ধরে যে চিকিৎসাটা, এটা কি ঠাকুরই বলেছিলেন? একদম একদম, নাড়ি ধরে চিকিৎসা, মানে আমি কি বলবো, মানে বড় বড় ডাক্তারও বাবার পেশেন্ট হয়েছিলেন। এমনও আছে কেসি দে বলে, ডক্টর কেসি দে, বিরাট বড় ডাক্তার, তাকেও বাবা চিকিৎসা করতেন এবং তিনি আসতেন, তার এখন হয়তো 90-এর কাছাকাছি বয়স। তিনি আসতেন, বাড়িতে আসতেন, বাবাকে পায়ের দিন নমস্কার করতেন এবং বাবাকে নাড়ি দেখেন। অত বড় ডাক্তার, মেডিকেল কলেজে সুপারিনটেন্ডেন্ট ছিলেন ডক্টর কেসি দে। তিনি আসতেন, বাবাকে দেখাতেন, এবং বাবা যদি ওনার চেম্বারে যেতেন, তিনি উঠে দাঁড়িয়ে বাবাকে নমস্কার করতেন, এতটাই ভালোবাসতেন। অনেক ডাক্তার বাবার পেশেন্ট। আচ্ছা, ওটা মানে ওই যে চিকিৎসাটা উনি শিখেছিলেন, মানে ওটা কি নার্ভ ধরে বাবা বললেই তো এখনো কোনো পেশেন্ট হয়তো আসবে। এটা কি সাধনা থেকে হয়েছিল না ঠাকুরের বলা থেকে উনি করেছিলেন এটা? না, ঠাকুরের বলা থেকে তো করেছিলেন, কিন্তু আয়ুর্বেদ জগতে নারী বিজ্ঞান একটা বড় বিজ্ঞান, যেখানে কোনো টেস্টের প্রয়োজন হয় না। নারী দেখেই সব বলা যায়, এই নার্ভগুলো দেখে সমস্ত বলে। বাবা কাছে পেশেন্টরা আসতেন, বসতেন, বাবা ওই নারী দেখে বলে এই মা তোমার এই রোগ হয়েছে। তখন বলছে আপনি কি করে বলছেন, আমি তখন টেস্টই করিনি। তখন তুমি টেস্ট করে দেখো। টেস্ট করে যখন এসে দেখলো যে আপনার কথা সে মিলে গেছে, তখন বলছেন না আপনি ঠিকই বলেছেন। তারপরে চিকিৎসা শুরু হলো, মানুষ সুস্থ হলো। এইভাবে বাবা বহু মানুষকে এমনকি বলেও দিয়েছে তোমার টেস্ট করতে হবে না, আমি ধরে এটা বলেছি তুমি খাও, সুস্থ হয়ে যাবে। খেয়েছে, সুস্থ হয়ে গেছে বিশ্বাস করে। তখন টেস্টের অতটা প্রয়োজন ছিল না। এখন তো টেস্ট ছাড়া মানুষের রোগই ধরা যায় না, এমন অবস্থা সিচুয়েশন আছে। সেই জন্য নারী বিজ্ঞান এটা হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র, মানে বিরাট শাস্ত্র, ভারতবর্ষের ঐতিহ্য একটা শাস্ত্র। ঠাকুর কি এই শাস্ত্রের কথা সবসময় তুলে ধরতেন? 100 বার তুলতেন। ঠাকুর এলোপ্যাথিক পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, সার্টিফিকেট তিনি পাননি, দেওয়া হয়নি, যাই হোক যে কোনো কারণে তাকে সার্টিফিকেট দেওয়া হয়নি। তিনি পাস করেছেন এলোপ্যাথিক, চিকিৎসা করতেন হোমিওপ্যাথিক, এবং তার ইডিওলজিতে আয়ুর্বেদিক কিন্তু অনেক রয়েছে, এবং আয়ুর্বেদিক বইও তিনি একটা মানে আলোচনা প্রসঙ্গে বিভিন্ন খণ্ডে তিনি দিয়েছেন।
সেটা বই আকারও ছোট বেরিয়েছে, তার মধ্যে সমস্ত ওষুধের কথা তিনি বলেছেন। আয়ুর্বেদ নিয়েই তো অধিকাংশ তিনি বলছেন। লিভারের ক্ষেত্রে তিনি তখন বলছেন প্রতিদিন একটা মানুষকে হয় কুলেখাড়া, নাহলে ব্রাহ্মী, নাহলে হিঞ্চে, নাহলে কলমি, 4টে শেখের কোনো না কোনো একটা খেতে বলছেন। ঠাকুর বলছেন কেন? এক্ষেত্রে লিভার ভালো থাকবে। লিভার ভালো থাকলে সমস্ত কিছু, তার ডাইজেস্টিভ ক্ষমতা, হজম করার ক্ষমতা, সমস্ত কিছু বেড়ে যাবে। হ্যাঁ, ঠাকুর বলছেন সবটাই। ঠাকুর বলছেন খাওয়ার পরে বিট লবণের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো খেতে, এতে কি হবে? হজম হয়ে যাবে। এটা তো আয়ুর্বেদের মধ্যেই পড়ছে। মানুষের তো হজম, বর্তমান যুগে হজম শক্তি মানুষের কমে গেছে, একদম ফাস্ট ফুডের দিকে করছে। আমরা তো লাস্ট ফুড খাই, আমরা নিরামিষ খাই মানে আমরা লাস্ট ফুড, এরা ফাস্ট ফুড খাচ্ছেন আর আমরা লাস্ট ফুড খাচ্ছি। ওই ফাস্ট ফুড আর লাস্ট ফুড যাই হোক না কেন, ওই খাওয়ার পাতের পরেই গোলমরিচ আর বিট লবণ খেলে হজম শক্তিটা বেড়ে যায়। এটা একদম ঘরোয়া টোটকা, আমরা কিন্তু ফলো করি না। এটা এতে দীক্ষিত অদীক্ষিতের ব্যাপার নেই একদম। এই যে থানকুনি পাতা, এটা বিরাট একটা জিনিস, বড়, মানে ঠাকুর তো এটা ত্রিফলা বলেছেন, মানে সমস্ত রোগের ঔষধ। এটা একদম এই যে সমস্ত রোগের ওষুধ। মৃত্যুঞ্জয় ঠাকুর, অমৃতা বলা হয়, ত্রিফলা নয়, অমৃতা। হ্যাঁ, ত্রিফলার কথা ঠাকুরের, হ্যাঁ ওটা বলা আছে, ঠাকুরের বলা আছে। ত্রিফলা কি হয়? ঠাকুর বলা আছে ত্রিফলা করে যেন পেটটাও পরিষ্কার হবে, শরীরের সমস্ত অর্গানগুলো অ্যাক্টিভ রাখবে। ত্রিফলা চোখ ভালো করবে, চোখের যে হয়তো চোখের ডিস্টার্ব করছে বা চোখের পাওয়ার এসে গেছে বা চোখে ঝাপসা দেখছে মানুষ, তখন ওই ত্রিফলাটাকে ভিজিয়ে ওই জলটা ছেঁকে যদি চোখে দেওয়া যায়, দারুণ এফেক্টিভ করে। ত্রিফলার জলটা খেলে ভালো হবে। মানুষ তো আজকাল কনস্টিপেশনে ভুগছে, ওই কনস্টিপেশন থেকে রক্ষা পাওয়া যাবে ত্রিফলার জল খেলে। ঠাকুর এরকম বলেছেন। ঠাকুরের অধিকাংশ, ঠাকুর এমনই শুনেছি যে একজনকে ক্যান্সারের ওষুধ বলে দিয়ে তাকে সারিয়েও দিয়েছেন, যাকে লিখার কথা বলে সে আর লিখে রাখতে ভুলে গেছে, এরকম সারিয়েছেন ঠাকুর। অনেক দুরারোগ্য রোগ, ওই স্কিজোমাইসিনের কথা আমরা ঠাকুরের শুনি, স্কিজোটিন, স্কিজোমাইসিন, এগুলো ঠাকুরের সময়কালেই হয়েছিল। তো এই ঔষধগুলো আবিষ্কার হয়েছে পরবর্তীকালে, আর তো মনে হয় তারপর সৎসঙ্গ জগতে সেভাবে, সৎসঙ্গ জগতে সেইভাবে আর তৈরি হয়নি। তৈরি যদি করা যায় খুবই ভালো। আজকে মানে এটা একটা বিপ্লব হতো, বিপ্লব হতো, যে আয়ুর্বেদ দিয়ে মানুষকে সারানো যায়। এবং ঠাকুর সেই সময় সৎসঙ্গ কেমিক্যাল হ্যাঁ ওটা তৈরি করেছিলেন তখনকার সময়। বিশ্ববিজ্ঞান কেন্দ্র তৈরি করেছিলেন, পাবনাতে রয়েছে, আমরা দেখে এসেছি সেখানে। মানে চিন্তা করা যায় না সেই সময় বিশ্ববিজ্ঞান কেন্দ্রে কি ধরনের কাজ হতো। আয়ুর্বেদিক নিয়ে তিনি অতটা দূরে ভাবতেন, মানে সেটাই, মানে জীবনে তার যে জীবনটাকে আজকে আমরা তুলে ধরি, মানে অনেক ভাবে আমরা তো দেখি, তো সেই জীবনটাকে যেন মানে ওই জায়গায় ফেলালে যেন তিনি সবটুকুই করে গেছেন, তাই না? আচ্ছা, আমার আর একটা প্রশ্ন খুব জানতে, মানে আমি তো জানলাম আমাদের এই বিষয়গুলো, ঠাকুরের বিষয়ে যদি যাই গভীরে, আমাদের কাছে একটা প্রশ্ন খুব হয়। আপনি তো শ্রী ঠাকুরের ঋত্বিক, পাঞ্জাবাহী ঋত্বিক, তো এই ঋত্বিক প্রসঙ্গে ঠাকুর বারবার বলতেন যে ঋত্বিকদের দায়িত্ব খুব বড়। ঠাকুর এটাকে বলতো সে তো অশ্ব, সাদা ঘোড়ার সাথে সাদা ঘোড়া, সে তো অশ্ব, ঠাকুরের কথায় ঠাকুর বলতেন। তো এই ঋত্বিকের দায়িত্ব এবং কর্তব্য ঠাকুর খুব বড় দিয়েছেন। তো আপনার কি মনে হয় যে এখনকার জায়গায় দাঁড়িয়ে একটা ঋত্বিকের প্রকৃত দায়িত্ব কর্তব্য কি? একটা ঋত্বিকের দায়িত্ব কর্তব্য বলতে ঠাকুরের যে আইডিওলজিটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া। বর্তমান মানুষ বিভ্রান্তির মধ্যে আছে, এবং বিভ্রান্তির মধ্যে এতটাই আছে যে মানুষ যারা দীক্ষিত নয় তাদের ধারণা একরকম, যারা কোনো দেবতাকে বা বিশ্ব কোনো গুরুকে বা কোনো পুরুষোত্তমকে ধরেনি তাদের ধারণা আরো আলাদা। তারা ভগবানে বা পুরুষোত্তমে ভেদাভেদ করছে, ধর্মকে একটা স্বেচ্ছাচারিতা করে নিয়েছে। এটা আমার ধর্ম, এটা আমার গুরু, ওটা তোমার গুরু। ঠাকুর তো কোথাও বলেননি। ঠাকুর এই আদর্শকে একদম অপভ্রংশ করে দিয়েছে বর্তমান সমাজ, যারা ধর্মকে নিয়ে চলছে। যারা ধর্মকে নিয়ে চলছে তারাই কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করছে। যে ভগবান শ্রীকৃষ্ণকে ধরেছে, সে আর একজনকে বলছে না তুমি আমার নও। কিন্তু আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে আমরা সেটা বলতে শিখিনি। আমরা শিখেছি কি রামকৃষ্ণ বুদ্ধ শিশু প্রত্যেকেই একই তার রূপ, আমরা প্রত্যেকে ভালোবাসতে শিখেছি, এবং সেটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে। আর সেটাই একটা ঋত্বিকের কর্তব্য, মানুষের এই বিভ্রান্তিটাকে সঠিক ওয়েতে নিয়ে যাওয়া। মানে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার কোনো প্রকার নেই, এবং সেটা মানুষের মধ্যে ছড়িয়ে। আগে আমার সমাজ গঠন করতে গেলে
এই ধর্মে ধর্মে ভেদাভেদটাকে দূরে রাখতে হবে, তবে তো মানুষকে আকর্ষণ করা যাবে। আর প্রত্যেকটা পরিবারে একজনকে দীক্ষিত করে তোলা ঋত্বিকে যেমন কর্তব্য, সেই সঙ্গে ঋত্বিকের কর্তব্য সেই পরিবারটা যাতে ভালো থাকে, অন্ন বস্ত্র বাসস্থান সমস্ত কিছু জোগাড় করে দিতে হবে তাদের, তাদের যেন কোনো দিক থেকে অসুবিধা না হয়। ঠাকুর তো একটা দিক থেকে বিরাট কর্তব্যের কথা বলেছেন। এমন ঠাকুরের বলা আছেন শুনেছি যে একটা ঋত্বিকের সঙ্গে একটা বৈজ্ঞানিক থাকবে, একটা ঋত্বিকের সঙ্গে একটা ইঞ্জিনিয়ার থাকবে, একটা ঋত্বিকের সঙ্গে একটা ডাক্তার থাকবে, কম্প্যাক্ট ওয়েতে কাজ হবে, যেটা হয় না। ঠাকুর ওই জন্য দুঃখ করেছেন, কিন্তু আমরা করতে পারিনি, কিন্তু এটা করা দরকার। একটা ঋত্বিকই পারে একটা পরিবারের সমস্ত কিছু ভুল বলতে দিতে, একদম বদলে দিতে পারে, এবং সব দায়িত্ব কাঁধে নিয়েও একদম সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে যদি করে, তাহলে কিন্তু সমাজ গঠনের পক্ষে অসুবিধা হবে না। একমাত্র ঠাকুর অনুকূল যা দিয়ে গেলেন, সেটা যদি আমরা আগামী ভবিষ্যতে করতে পারি, তাহলে কিন্তু সমাজের সংস্কার অবশ্যই হবে এবং প্রত্যেকটা মানুষ উদ্বুদ্ধ হবে। মানুষের আগে বিভ্রান্তিগুলোকে কাটাতে হবে, একমাত্র ঋত্বিক যাজক অধৈর্য এদেরকে নিয়েই কাজ করতে হবে, মানুষের বিভ্রান্তিগুলোকে কাটাতে হবে। তারা যে ভাবনা নিয়ে চলছেন, দেখছেন ফেসবুক তারপরে হোয়াটসঅ্যাপে খুলে দেখতে পাই নানান এক একটা ধর্মগুরু যারা হয়ে বসে আছেন, বা কোনো গিরুয়াধারী হোক যাই হোক, তারা ধর্মের সম্বন্ধে কথা বলছেন, অথচ অন্যের গুরু নিন্দা করছে। ঠাকুর বলছেন অন্যের গুরু নিন্দা করলে হলি ইষ্টনিষ্ঠ, নিজের পা নিজে ভাঙলি সন্দেহ পাপিষ্ট। ঠাকুর বলছেন, তাহলে ঠাকুর কোনো গুরুর নিন্দা করতে তিনি শেখাননি, হ্যাঁ। উচ্চ অভিজ্ঞ দেখবি যেতাই, হীনবংশ জানিস সেটাই। আমি সেই লেয়ারের তো লোক নেই, আমি তার নিন্দা করতে যাবো কেন? আমি আগে তার কাছে পৌঁছাই, জানি। আমরা সবটা না জেনেই নিন্দা করি, এই জিনিসটা ঠিক নয়। ঠাকুর আমাদের যা শিখিয়েছেন একদম 100% পজিটিভ এবং এবং সায়েন্টিফিক। ঠাকুরের যা বলা, যা আদর্শ যাই আছে কেন, বিজ্ঞানের বাইরে কিন্তু তিনি কিছু বলেননি। কোনো একটা লোকও প্রমাণ করতে পারবে না যে ঠাকুর এটা বিজ্ঞানের বাইরে বলেছেন, প্রত্যেকটাই বিজ্ঞান ভিত্তিক। এবং ঋত্বিকের কর্তব্য প্রত্যেকটা মানুষকে যাতে ইষ্টপথে আসে, এবং ইষ্টপথে শুধু আসা নয়, তার জীবন যেন ঊর্ধ্ব দিকে ওঠে, একবারে ঊর্ধ্ব দিকে যাতে অ্যারাইজ হয়, ডিমোশন নয়, সমস্ত দিক দিয়ে যাতে যাতে উন্নতি হয়, সেইভাবে যদি তারা জানিয়ে দিতে পারে পরিবারগুলোকে, যে বাড়ি বাড়ি যে তাদের ঠাকুরের রিটগুলো যদি তাদের মধ্যে প্রবেশ করে দিতে পারে, তাহলে কিন্তু সমাজটা ভালো হয়ে উঠবে এবং ঋত্বিকের দায়িত্বটাও সম্পন্ন হবে, নাহলে কিন্তু হবে না। ঠাকুর একটা ঋত্বিক তৈরি করলে, ঋত্বিক হওয়াটা চারটিখানি ব্যাপার নয়। ঋত্বিক তো কেউ নিজে নিজে হয়ে আসে না, আর আমি ঋত্বিক হবো বললেও সেও হয়ে যায় না, তাহলে সেটা ঠাকুর বিরোধী কাজ হয়েছে, কখনো হয় না। কোয়ালিফাই, একদম কোয়ালিফাই, এবং তার আদর্শ এবং তার আশীর্বাদ ধন্য যদি প্রাপ্ত করা যায়, তবে ঋত্বিক হওয়া উচিত এবং সমস্ত দিক দিয়ে সেটা উচিত। কিন্তু আমরা সে ধরনের আজকাল পাই না, ঠাকুর যেভাবে বলেছেন সেটা আমরা পাই না এখন। মানে তথাকথিত ভাবে সমস্ত কিছুই আর চেঞ্জ হয়ে গেছে। ঠাকুরকে ভালোবেসে কেউ আমরা এগোচ্ছি না। আমরা যদি তার দুঃখের কথা বুঝতাম, তিনি যে কাঁদতেন, তিনি নিজের চুল ছিঁড়েছেন, তিনি নিজের এমনও হয়েছে যে মানে তিনি জুতোর বাড়িও ভক্তকে দিয়ে নিজের পিঠে মারিয়েছেন, যে হ্যাঁ, যে আমাকে তুই বাড়ি মার, জুতো জোরে ভরে মারবি, এরকম এত কষ্ট তিনি বলেছেন। এমনও হয়েছে তিনি বাথরুমে আটকে আছেন, নিজের চুল নিজে ছিঁড়ছেন, এত কষ্ট তিনি বলছেন। একবার তো পাবনায় যখন তিনি ছিলেন, তারা দুজন ধ্যান করছিলেন, ধ্যান করতে ধরা ঠাকুর উঠে বেরিয়ে গেলেন, এবং বেরিয়ে পদ্মার চরে যে উঠে দুহাত তুলে দেবে, এই পরম পিতা তুমি আমাকে তুলে নাও। ঠাকুর বলছেন, এই পরম পিতা তুমি আমাকে তুলে নাও, আমি আর বাঁচতে চাই না। ভক্তদের পা ধরে জড়িয়ে বলছেন, ঠাকুর তুমি আমাদের ছেড়ে যেও না, তুমি আমাদের ছেড়ে যেও না। তখন আস্তে আস্তে ঠাকুর অচৈতন্য হয়ে পড়লেন। আবার তাকে ঠাকুরকে তুলে আনা হলো। ঠাকুরের যখন জ্ঞান আসলো, তখন ঠাকুর বলছেন, এই তোরা আমার কাজ করবি তো, কথা দে, কথা দে, কথা দে। এতটা কষ্ট তিনি পেয়েছেন, তার ব্যথা আমরা বুঝি না।
হুম। আচ্ছা, এটা তো মানে আমরা তো বুঝি যে ঠাকুরের যারা কর্মী বা ঠাকুরকে নিয়ে যারা চলে তাদের জীবনে অনেকেই ভাবে যে তাদের জীবন তো কোনো দুঃখ কষ্ট ব্যথা ভরা হয় না, তারা খুব আনন্দে থাকে। তো আপনার জীবনে এরকম কখনো সময় এসেছে যে খুব অবসাদগ্রস্ত জীবন আপনি কাটিয়েছেন, মানে নানান কিছু মানে বৈভব থাকা সত্ত্বেও মানুষ কিন্তু অবসাদে পড়ে, এবং সেই অবসাদ থেকে মুক্তির উপায় কিন্তু কখনো কখনো মনে হয় সেই মুহূর্তে না ঠাকুর আমি ছেড়েই দিই, ঠাকুর ধরে কি লাভ, বা ঠাকুরকে ধরে রাখবো কেন, আমার এত কষ্ট আসছে। তো সেই মুহূর্তে আপনি কখনো পড়েছেন? হ্যাঁ, প্রথম থেকেই তো ওই মুহূর্তে পড়ে আছি। দীর্ঘদিন কষ্টে ছিলাম, তখন মা ছিল, একটা আনন্দ ছিল। মা যে কি জিনিস সেটা যার মা আছে সে বুঝতে পারে না, যার মা নেই সে কিন্তু অনুভব করতে পারে। কারণ আমার মা যখন ছিল তখন মা কি জিনিস আমার বুঝতে পারতাম না। হুম। যখন ছেড়ে চলে গেলেন তখন বুঝতে আস্তে আস্তে শিখেছি যে মা কি জিনিস। মনে হচ্ছে তোমাকে আমি প্র্যাকটিক্যাল ঘটনা আমি বলছি। যখন মা চলে গেলেন তখন আমরা ছোট, খুব তখন আমি হয়তো মাধ্যমিক দেওয়ার, উচ্চ মাধ্যমিক দেবো এরকম একটা বয়স আর কি। তা মা তো আমি শ্মশানে দিয়ে আসলাম, মা ভোরবেলা মারা গেছেন। মাকে শ্মশানে নিয়ে গেলাম, পোড়ানো হলো, দাহ হলো, সব হলো, হয়ে চলে আসলাম বাড়িতে। তা মনটা খারাপই। তা একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন যাওয়ার পর থেকে মনে হতে লাগলো মা বোধহয় আবার আসবে, মা বোধহয় আবার আসবে। রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, ভাবতাম মা হয়তো আসবে, ভাবতাম। সত্যি একদম পেটে গায়ে কাঁটা দেয় যখন ওই যে দীর্ঘদিন ভাবতাম যে মা আসবে, অথচ নিজে যে শ্মশানে যে নিজে মুখে আগুন দিলাম, মাকে দাহ করা হলো, কিন্তু মেনে নিতে পারছিলাম না, মনে আসছিল না যে মাকে পোড়ানো হলো। যে মা আর পৃথিবীতে একদম নেই। পৃথিবীতে নেই, এইসব আমার ভাবনা আসছেই না। যেন মনে হচ্ছে প্রতিনিয়ত যে মা হয়তো আবার আসবে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে মনে হয়েছিল যে মা হয়তো আবার আসবে, আবার আসবে, আবার আসবে। ওই মা হারাবার বেদনাটা তখন বুঝতে পারিনি যে মা হয়তো আবার আসবে, মা তো কোথাও যায়নি, তখন ওটা হতো। এখন বুঝতে পারি যে মা কি জিনিস। নিজে না খেয়েও সন্তানের খাওয়ানোর জন্য ব্যস্ত হয়েছে। এমনও হয়েছে আমি বিকেল স্কুলে খেয়ে আমি চলে গেছি, বিকেলবেলা যখন ফিরছি, বাড়িতে এসেছি 4টে, 4:30, 5টা বাজে, তখনও মা না খেয়ে রয়েছে। মাকে জিজ্ঞেস করলাম খেয়েছে, বলে হ্যাঁ তুই খেয়ে নে। মানে নিজে না খেয়ে তোরা খেয়ে নে, তোরা বেঁচে থাক, এই যে একদম সমস্ত দিক দিয়ে করা, আর বাবাকে সমস্ত দিক দিয়ে সাপোর্ট করা। একবার চিন্তা করো, ধরো আজ বহু বছর আগে, তখন হয়তো ওই 84 সাল না কত, 84 না 82 সালের কথা বলছি, তখন এখানে বন্যা হয়েছিল। হ্যাঁ, তখন বাবা, বন্যার ঠিক আগে বাবা বাড়ি থেকে বাজারে বেরিয়েছিল, বাজারে দমদমে গেছিল, দমদমে গেছে বাজার করে আসবে, বাবা আর আসেনি। আমার চিন্তায় পড়ে গেলাম কি হলো, বাবা যে বাজারে গেল, আমার তখন খুবই ছোট, একদমই ছোট, তখন বাবা আসছে না কেন, চিন্তায় পড়ে গেলাম। মাও চিন্তা করছে। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে গেল, বন্যা হয়ে গেল, 7 দিন পার হয়ে গেল, 8 দিনের মাথায় বাবা আসছে। যে মানুষটা বাজারে গেছেন, বাজারে যাচ্ছি বলে হুম হুম। 8 দিন তার দেখা নেই, কোথায় চলে গেছেন, টাটায় চলে গেছে। বাজার করতে যাবো বলে? হ্যাঁ, ও তার বাবা। সঙ্গে কথা বলতে বলতে, বুড়ো ভাইয়ের সঙ্গে কথা বলতে, কোথা থেকে টাটায় চলে গেছে। এবং 7 দিনের মাথায় আমরা ওখানে চিন্তা করছি এবং ভাবছি বাবা কবে আসবে। তখন ফোনও ছিল না, কিছুই ছিল না, যে আমরা কি করে জানতে পারবো বাবা কোথায় আছে কি নেই, কি আছে। ঠিক 8 দিনের মাথায় ওই আমরা সবাই ঠাকুর চিন্তা করছিলাম, হঠাৎই দেখলাম যে বাবা চলে এসেছে, এবং জিজ্ঞাসা করা হলো তখন বললো এইভাবে এইভাবে চলে গেছে। মানে আপন ভোলা মানুষ ছিল, এবং কখনো ঠাকুরের কোনো সঞ্চয়ের কথা তো ভাবতেন না। বাবাকে জিজ্ঞেস করলাম তুমি একটা অ্যাকাউন্ট পর্যন্ত করনি বাবা, বলে, আমার দরকার পড়ে, মানুষকে অ্যাকাউন্ট হিসাবে ধরে নিয়েছে। মানে আমার দরকার পড়েনি, এখন তো চলে আসলো, বললো তো আমার তো জীবন চলেই গেল, অসুবিধা কি হয়েছে। একটা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত যাচ্ছিল না। মানুষই তার সম্পদ ছিল, ঠাকুরের মানুষের সম্পদ ছিল, মানুষকে ভালোবাসতো, আসতো। এবং আজকে টাকা আমরা কি বর্তমানে মানুষ কিভাবে, আজকে আমার 1000 টাকা এসেছে, আমি এখান থেকে 500 টাকা জমাবো, হুম 300 টাকা সংসারে খরচা করবো, 200 টাকা বাচ্চাদের খরচা করবো, এই নিয়ে ভাবতে না মানুষ ভাবে, আমরাও হয়তো ভাবি। কিন্তু বাবার মধ্যে ওই সিচুয়েশনটা ছিল না। আজকে যা এসেছে আজকেই,
কালকের কথা কালকে, ঈশ্বর ভাববে কালের কথা ঠাকুর ভাববে। ভক্তের লক্ষণ তাই হওয়া উচিত। সবটাই আমি ভোগ করবো তা না, ঠাকুর বলছেন সঞ্চয় করো কিন্তু সেবার জন্য। সঞ্চয় করতে ঠাকুর বারণ করেননি, সঞ্চয় করতে হবে সেবার জন্য। কিন্তু আমরা ভাবি ওই সঞ্চয় করে নিজে ভোগ করব, নিজে আনন্দ করব, হয় না। তাতে পরমাত্মাও তৃপ্তি পায় না, নিজের তৃপ্তি পাওয়া যায় না। আজকে সেটাই হচ্ছে, মানুষ প্রচুর সঞ্চয় করে, ভোগ করতে পারে, ভোগ করতে পারবে না। ভোগের আরেক নাম, বাবা বলতেন ভোগের আরেক নাম দুর্ভোগ। যে যত বেশি ভোগ করবে সে তত দুর্ভোগে পড়বে, যে যত বেশি বিলিয়ে দেবে মানুষকে সেই তত ভোগ করবে। ভোগের তাৎপর্যটা মানুষ বোঝে না, কোনটা ভোগ করতে হয়। ঈশ্বরকে ভোগ করতে হয়। ভোগ যদি করতে হয় ঈশ্বরকে, তার কথা, তার চলা, তার বলা, তাকে উপলব্ধি করা, এগুলোকে ভোগ করতে হয় আর তৃপ্তি পেতে হয়। আর অর্থ, মান, যশ, ঠাকুর বারবার বললেন এগুলো পাওয়ার আশায় আমাদের ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না। আমরা বাবার ওগুলো চাই, আর ওগুলো চাই বলেই দুঃখ কিন্তু আমাদের পিছু ছাড়ে না। দুঃখ আমাদের পিছু চায় না। ঠাকুর চাওয়াটা না পাই দুঃখ, কিছু চেয়েও না সর্বস্ব রাই দেব। বাবা বলি, কিন্তু আমরা সেটা পারি না। সেই জন্য বাবার মধ্যে কখনো দেখিনি যে টাকা রোজগার করতে হবে, ধন রোজগার করতে হবে, টাকা দিয়ে কোনোদিন চাইতেনি না, চাইতেনি। ঠাকুর চালিয়ে নিয়ে এসেছে। এবং আমাদের যে কারখানা যে আমরা করেছি, একদম পুরো ঠাকুরের দয়া ছাড়া আমরা এখানে আসতে পারতাম না। এবং এটা পুরোটাই তার দয়া, পুরোটাই তার দয়া। এখনো যে বেঁচে আছি, আমি যেখানে বসে দাঁড়িয়ে কথা বলছি, একদম তার দয়া ছাড়া আমার পক্ষে বলা একটা কথা সম্ভব না। যদি মনে করি আমি একটা কথা বলবো, তাহলে হয়তো একটা শব্দ আমার মুখে বেরোবে না। আমার যা বলার তিনিই বলান, যা করার তিনিই করাচ্ছেন, যিনি বাঁচিয়ে রেখেছেন তিনিই বাঁচিয়ে রেখেছেন। এমন হয়েছে, তুমি বলছি আজ থেকে বহু বছর আগে, তখন আমি হয়তো মাধ্যমিক দিয়ে বেরিয়েছি। তো একদিন রাস্তায় বেরিয়েছি, আমি ডানলবে যাবো, ডানলবে যাওয়ার জন্য বাসে উঠবো। তা হঠাৎ ওদের প্রাইভেট থেকে উঠেছি, উঠে হঠাৎ দেখছি গাড়িতে উঠতে যাবো, গাড়িটা ছেড়ে দিয়েছি, আর আমি পড়ে গেছি নিচে। এই সবাই বলে এই গেল ওদের চাকার তলায়। কিছু হয়নি, বেঁচে গেছি। মানে ছেড়ে চলে গেছে গাড়ি? হ্যাঁ, গাড়ি ছেড়ে চলে গেছে, কিছু হয়নি। একবার ট্রেন থেকে দমদম থেকে পড়ে গেছি, কিছু হয়নি। ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। তিনি যে বাঁচান, তার কৃপা দৃষ্টি সব সময় পড়ে রয়েছে আমাদের। ঠাকুরকে আমরা আসলে কিছু দিতে সাহস পাই না। তিনি, আমরা যদি এক তাকে দিই, তিনি 100 দিয়ে ছেড়ে দেবেন। ওই ভরসাটা আমাদের আমাদের বীর ঠাকুর জানে, বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, 3টি বীরত্বের লক্ষণ। তার প্রতি যদি অচ্যুত ইষ্টনিষ্ঠার বিশ্বাস যদি ঠিক থাকে, তাহলে কিন্তু কোনো দিক দিয়ে তিনি আমাদের চালাতে পারেন না, করবেন। এই যে আমাদের এই যে জীবনীয় আলোচনা, এটার মূল উদ্দেশ্য এটাই যে মানুষের জীবনে এই বিশ্বাস, এই ভরসা, এই ভালোবাসাটা যেন আছে। আর আজকে মানে একদম এর শেষ প্রশ্নে আমি চলে যাব। অনেকটাই বিষয় নিয়ে আমরা আলোচনার গভীরে গিয়েছি। প্রথম কথা হচ্ছে, আপনার জীবনে তো প্রথম থেকেই মানে মানে আপনার বাবার যে বৈশিষ্ট্য, আপনার বাবার যে আদর্শ প্রাণতা, এটা দেখেই আপনারা বড় হয়েছেন। তো সেখান থেকে আপনারা মানে নানান খারাপ পরিস্থিতিও তো লক্ষ্য করেছেন, এখনো হয়তো লক্ষ্য করছেন। তো এটা আমার মনে হয় আজকের অনেকের মধ্যে প্রশ্ন, যে আমি কি সত্যি ঠাকুরের আদর্শ লাভ করে আমি সফল? তা আপনার কাছে আমার এটাই প্রশ্ন, আপনি কি এখন সফল না নিজের জীবনে অসফল? না, আমি আমার জীবনে আমার মনে হয় আমি সফল। কেন বলছি? আমার তো কিছুই ছিল না, কোনোটাই ছিল না। সব দিক দিয়ে বলছি, আমি ধার্মিকও ছিলাম না। ঠাকুরের দীক্ষা নিয়েছি বলে ধার্মিক বা তাকে মেনে চলতাম তাও নয়। এখনো প্রতিনিয়ত আমার সঙ্গে ঠাকুরের সঙ্গে যুদ্ধ হয়, সত্যি কথা বলছি। ঠাকুরের সব জিনিস আমি মেনে নিতে পারি না, কারণ আমার নিজের মধ্যে যেন ও ওটা মানবো, তাহলে এটা অসুবিধা। এই যে যুদ্ধ ঠাকুরের সঙ্গে চলছে, কিন্তু প্রতিনিয়ত তার সঙ্গে যুদ্ধ করে করে এগিয়ে চলেছে। তবে তাকে আমি ভালোবাসি। কেন ভালোবাসি? তিনি আমাকে অগাধ দিয়ে দিয়েছেন, আমার যোগ্যতার বাইরে তিনি দিয়ে দিয়েছেন। আমি অবশ্যই তাকে ভালোবাসি। যুদ্ধ তার সাথে হয়। কেন? অবশ্যই তোমাকে ভালোবাসি বলে একটা গান আছে না, তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, 55 সাল। সত্যি এদের একটা প্র্যাকটিক্যাল কথা। ঠাকুরকে ভালোবাসলে দুঃখ হবে না, কষ্ট হবে না, যন্ত্রণা হবে না, রোগ হবে না, এটা আমি বিশ্বাস করি না। ঠাকুরকে ধরলে এগুলো হবেই।
আর যত বেশি দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে হুম, তাকে নিয়ে চলা যাবে, আমার মনে হয় তৃপ্তিটা সেখানেই। আমি প্রচন্ড সুখে আছি, তিনি হয়তো নেই আমার মধ্যে। আমি প্রচন্ড দুঃখে আছি, তিনি হয়তো আছেন। ওটাই শান্তি, হুম, ওটাই তৃপ্তি। আমার সব থাকবে, বলে সব অবস্থাতে রাজি থাকতে হবে। দুঃখ আমি চাই, দুঃখ কষ্ট, আমি সত্যি কথা বলতে আমি এখনো দুঃখ কষ্ট বেদনা, মানে আমি মানুষের যাদের জন্য করতে চাই তারাই আঘাত বেশি করে, এরকম দেখেছি। হয়তো একটা মানুষের ভালো করতে যাচ্ছে, সে তার সহযোগিতা হয়ে যাওয়ার পর সে একদম বিদ্রুপ আর উল্টো ব্যবহার করে বসে। হুম। বহু মানুষের সঙ্গে দেখেছি, যাকে যত ভালোবাসি তার কাছ থেকে তত বেশি আঘাত পাই। এটা যদি মনে করি আচ্ছা ঠাকুরকে ধরেও তো আমি আঘাত পাচ্ছি, তাহলে কি আমি ঠাকুর ধরা ঠিক হয় না? তাহলে আমি ঠাকুরকে ছেড়ে চলে যেতে হবে। এক এক সময় মনে হলো, তখন মনে হয় যে না, ঠাকুরকে যত বেশি ভালোবাসবে তাকে কিন্তু ঠাকুর পরীক্ষা নেবেন, আরো আরো তার কাছে টানে তুলবার জন্য কিন্তু পরীক্ষা নেবেন, কন্টিনিউ পরীক্ষা নেবেন। এবং সেই পরীক্ষা যত দিতে পারবে তারই তত লাভ। ঈশ্বরকে ভালোবাসলে দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা সবই আসবে। এখন এটাই বেশিরভাগ হয়, মানে ঠাকুরের অনেকে অপপ্রচার দেখে না হুম। ঠাকুরের কাছ থেকে নিজের জীবনকে সরে সরিয়ে যেতে নেয়। হয়। তো এটা মানে সত্যি খুব খারাপ বিষয়, হুম। কিন্তু এটাকে কিভাবে মানে ট্যাক্টফুলি করা যায়? যারা ঠাকুরের অপপ্রচার দেখে সরে যায়, আমার মনে হয় না তারা ভক্ত, তারা ঠাকুরকে জানেনি, ভালোবাসতে পারে। ঠাকুরকে ভালোবাসতে পারেনি। ঠাকুরকে যে ভালোবাসবে সেই তার কারোর বিরূপ মন্তব্যে সে সেখান থেকে সরে যাবে না। ঠাকুরের যে আদর্শ, একটা জায়গায় কোনো ভুল আছে? ঠাকুর বললেন অন্যে বাঁচায় নিজে থেকে ধর্ম বলে জানিস তাই। ঠাকুর প্রত্যেককে বাঁচাবার কথা বলেছেন, তারপর নিজেও থাকতে বলেছেন। কখনো বলেননি তুই মরে যা অন্যকে বাঁচিয়ে, ঠাকুর বলেননি তো, নিজেকেও থাকতে বলেছেন, অন্যকেও বাঁচাতে বলেছেন। তাহলে এই যে ইডিওলজিটা, ঠাকুরের এই যে কথাটা, এটা সাধারণ মানুষের যদি একটু বোধগম্য থাকে, যারা দীক্ষিত হোক আর অদীক্ষিতই হোক, যে এই কথাটা তো কখনো খারাপ হতে পারে না, এই কথার কোনো অপব্যাখ্যাও করা উচিত নয়। তাহলে এই মানুষটা কে? হুম, যে অন্যকে বাঁচাবার কথা বলছে, সেই মানুষটা কে? বলতে পারে না। যার একটা ঘোড়ার গায়ে আঘাত করলে তার মনে হয় নিজের পিঠে ব্যথা লাগে, দাগ হয়ে যায়। কখনো কোনো একটা ডাকাত হয়তো তাকে মারতে এসেছে, বা কেউ হয়তো তাকে ঠাকুরকে মারতে এসেছে, এই তোরা সরে যা, এখন সবাই চলে যাওয়ার পর এই ঘরে কেউ নিতে আমাকে মার, সে মারবে কি? সে তো মারা তার ভুলেই গেল, হুম, ভালোবাসা শুরু করে দিল। কে করতে পারে? কোথায় জাহাজ ডুবে যাচ্ছে তার মনে ব্যথা লাগছে। প্রত্যেকটা অস্তিত্বের সঙ্গে তার যে যোগাযোগ রয়েছে, প্রত্যেকটা সত্তার সঙ্গে যে তার যে যোগাযোগ রয়েছে, এটা যতক্ষণ আমরা ফিল করতে না পারছি ততক্ষণ পর্যন্ত ঠাকুরময় হয়ে ওঠা যাবে না। ঠাকুর বলছেন তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়, ফাঁকে দিলেই পেতে হবে। ঠাকুরকে ভালোবাসতে গেলে তার সমস্তটাকে ভালোবাসতে হবে, আর ভালোবাসলে ঠাকুরময় হয়ে ওঠা যাবে। আর ঈশ্বরকে ভালো না বাসলে তার আর কিছুই হবে না, ভালোবাসতেই হবে। তাকে লোকে যে যাই বলুক না কেন। আমি নিজে দেখেছি, আমি কালকেও দেখেছি ফেসবুকে এত বড় বড় মহারাজরা পর্যন্ত ঠাকুরের নিন্দা করছে। তিনি কি করে অনুকূল, কি করে ঠাকুর, অনুকূল চন্দ্র চক্রবর্তী কি করে ঠাকুর হয়ে উঠলো? হুম। ঠাকুর বলছেন দেখুন, আরো অনেকেই বলছেন যে তিনি তিনি কি করে ঠাকুর হয়ে তিনি উঠলেন, অবতার কেন, তিনি তিনি কেন ঠাকুর। অবতার কেন হলেন? হ্যাঁ। মানে আমরা যে জায়গায় পড়ে আছি, হয়তো আমি হয়তো 5,000 বছর আগে যাকে ধরেছি, আমি ভাবছি ওটাই হয়তো শেষ। তারপর হয়তো 4,000 বছর পরে যাকে ধরেছি সেটাই হয়তো শেষ। হয়তো 500 বছর আগে যাকে ধরেছি সেটাই হয়তো শেষ। আমাদের মধ্যেই সংকীর্ণ মনোভাব রয়েছে, আর যে কেউ আসবেন এই বোধটা মানুষের মধ্যে নেই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন বললেন যে যদাই যদা ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য পুনঃ ধর্ম সংস্থাপনস্থায় সম্ভব। আমি যুগে যুগে তিনি বললেন কেন? আমি যে আমার যুগে যুগে অধর্মের প্রভাবে আমি আবার আসছি, তিনি বললেন, কিন্তু আমরা তার দীক্ষা নিয়েও তাকে মানি না, হুম। আমরা তার সান্নিধ্য লাভ করেও মানি না, কিন্তু আমরা তাকে নিয়ে চলছি। তার কথার কোনো গুরুত্ব নেই। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন আমি আবার অতি সত্তর আসছি, এবং তখন যারা আমাকে ধরবে না তাদের কিন্তু জন্ম জন্মান্তর লেগে যাবে উদ্ধার। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, কথার ভিতরে লেখা আছে, কিন্তু আমরা মানি না।
না মানার ফলে যা হওয়ার তাই হবে। একদম। হুম, প্রত্যেকে চৈতন্যদেব তাই বলেছেন, চৈতন্য চৈতন্য সে কথাই বলা আছে। তিনি আবার আসছেন, তিনি এসেছেন, তাকে বলতে হবে। কি করে বুঝবে ঠাকুর? তার মানে আমরা কি অদৃশ্য ভগবানকে ভালোবাসি বেশি? না। তাদের থেকে আমার কিছু পাওয়ার নেই তো সেখানে। অদৃশ্য ভগবানকে দেখে তার কাছ থেকে আমার কিছু পাওয়ার নেই। তিনি দৃশ্যমান হয়ে এসেছেন, তার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে। আগেকার দিনে কি হতো, ভগবান পুরুষোত্তমরা এসেছেন তার বহু বছর পরে লিপিবদ্ধ হতো। ঠাকুর তো সেটা করেনি। একবার ঠাকুর বসে আছেন বড়বাবুর ওখানে, কথা বলছেন ঠাকুর অগণিত ভক্তের সাথে। তখন কথা বলতে বলতে কয়েকজন ভক্ত শুনছিলেন কথা বলে। শুনতে শুনতেই ঠাকুরের সঙ্গে যে আলাপ আলোচনা হচ্ছে সেগুলো শুনছিলেন। শোনার পরে ঠাকুর জিজ্ঞাসা করছেন, এই আমরা যে আলোচনা করছিলাম তো শুনছিলিস তো? বলে হ্যাঁ শুনছিলাম। বলতো দেখি। তখন 4 জন ভক্ত ছিলেন, 3-4 জন। তখন জিজ্ঞাসা করো, এই কি বললাম বলতো? একজন একরকম বললেন, আরেকজন পাশে আরেক রকম বললেন, আরেকজন আরেক রকম বললেন, 4 জন 4 রকম বললেন। তখন ঠাকুর বললেন, দেখলেন তো দাদা, এই সামনে থেকেই 4 রকম কথা হয়ে গেল। একটা কথা 4 রকম কথা হয়ে গেল। মানে আমি তো এই জন্মে সমস্ত লিপিবদ্ধ করে গেলাম, তো আর বিকৃত হওয়ার কিছু নয়। তিনি বেঁচে থাকতে সমস্ত কিছু ইডিওলজি দিয়ে গেছেন, যেটা বিকৃত কিছু নয়, সমস্তটাই পজিটিভ। আগে যা লেখা হয়েছিল সেটা বহু বছর পরে লেখা হয়েছে, এখন যেটা লিপিবদ্ধ হয়েছে একদম ঠাকুর জীবিত অবস্থায় সমস্ত তিনি লিখে দিয়ে গেছেন। সুতরাং যে মানবে তার হবে, যে মানবে তার হবে না। একদম। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ মানে আমরা এই জীবনী আলোচনার পডকাস্টে আমরা মানে নানান বিষয় তুলে ধরলাম। সবচেয়ে বড় কথা, আপনার জীবনে আপনার বাবার ভূমিকা, এটা আমাদের অনেকেরই জানার খুব প্রয়োজন ছিল, কারণ তিনি সত্যি সৎসঙ্গ জগতের প্রণম্য মানুষ। এবং সবচেয়ে বড় কথা, শ্রদ্ধেয় আজকে আমরা শ্রদ্ধেয় কবিরাজ রয়, আমরা যে নামে ওনার বাহ্যিক নাম, কিন্তু উনি শ্রদ্ধেয় কবিরাজ দা হিসাবে সৎসঙ্গ জগতে উনি 100 বছর আয়ু পেয়েছিলেন। মানে এটা পরম আয়ু। আর আজকে এই পরম আয়ুর জন্য হয়তো মানে আপনারাও সত্যি মহাভাগ্যবান। আপনার বাবা মা দুজনের জন্যই আমরা মহাভাগ্যবান। আরো ভাগ্যবান যে ঠাকুরের সঙ্গে তারা যুক্ত করে দিয়ে গেছে। একদম। এর থেকে পরম ভাগ্যবান যে ভাগ্যটা আমরা জন্ম জন্মান্তর নিয়ে বয়ে যেতে পারবো। একদম একদম, তার জন্য চিরকৃতজ্ঞ বাবা মার কাছে, একদম চিরকৃতজ্ঞ। তো আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের এই জীবনী আলোচনা পডকাস্ট শুনছিলেন, সবাইকে এই জীবনীয় আলোচনার জীবনের মূল্যবোধটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এমন একটা মানুষের বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করেছিলাম, যিনি সৎসঙ্গ জগতের প্রণম্য মানুষ, এবং উনি অনেক পুরনো ভক্তের সান্নিধ্য উনি পেয়েছেন। হয়তো পুরো আলোচনাটা আমরা আজকে ডিসকাশন করতে পারলাম না, তো অনেক পুরনো ভক্তের সাথেও ওনার আলোচনা, এবং ওনার জীবনে উনি যা করে গেছেন তা সৎসঙ্গ জগতে সত্যি বিরল। তাই আপনারা এই জীবনী আলোচনা পডকাস্ট থেকে কিছু যদি জীবনের ভ্যালু পেয়ে থাকেন, আপনারা এখান থেকেই নতুন জীবন শুরু করুন। আমরা এই আশা রেখে আমাদের এই আলোচনা, জীবনী আলোচনা পডকাস্ট আরো এগিয়ে যাবে। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, এবং এই জীবনী আলোচনা মূল বিষয়কে আপনার জীবনের মণিকোঠায় নিয়ে আসুন। এর সাথে প্রিয় পরমের সৎসঙ্গ চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের প্রিয় পরম সৎসঙ্গ ফেসবুক পেজকেও আপনারা ফলো করতে ভুলবেন না। আমাদের নানান আপডেটের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ঠাকুরের আদর্শবাহী জীবন ধারণের যে সচেষ্ট হন। জয় গুরু, ভালো থাকুন। জয় গুরু।